তিনটি কারণে স্বামীর সংসার ভেঙে যায়। এক নাম্বার হলো রাগের কারণে সংসার ভেঙে যায়। এত জিদ, আপনি বলবেন আপনার স্ত্রীকে ডানে যাও, সে বামে চলে যায়। লা তাকজিব, মিথ্যা প্রবচনা বেশি এবং মিথ্যা নিয়েই তিনি ব্যস্ত। এত রাগ, এত জেদ যে স্বামী তার সঙ্গে কথাই বলতে পারে না। দুই নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামী সকালে এক কথা বললে শুরু করে দিলে যেন রেডিও সেন্টারের মতো সে শুরু হয়ে যায় সারা দিন। দুই নাম্বার কারণ, স্বামীর মুখে মুখে যারা তর্ক করবে, স্বামী এক কথা বললে তাকে আজেবাজে হাজার কথা শোনাবে, রেডিও সেন্টারের মতো কথাগুলো শুরু হয়ে যায় দিনের পর দিন। এই কারণে সংসার ভেঙে যায়। তিন নাম্বার হলো কুটনামি করা, এখানকার কথা আর এক জায়গায় লাগানো, একে বলা যায় চগলখড়ি। অনেক সময় স্বামীর কথাগুলো অন্য মহিলাদের কাছে স্বামীর গীবত করে থাকে এবং স্বামীর কথাগুলো লাগায় থাকে। যদি এই কাজগুলো করে মা বোনেরা, তাহলে তাদের সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, সংসার ভেঙে যাবে, সে সংসারে অশান্তি বিরাজমান ঘটবে, সে সংসার আর থাকতে পারবে না, সে সংসারে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই তিনটি কারণ যদি কোনো মা বোনদের মধ্যে থাকে, এই জন্য মায়েরা আমার আসুন এবং স্বামীর সঙ্গে সবচাইতে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন অনেক, কিন্তু নবীজির অর্থ সম্পদ ছিলেন না, কিন্তু তাদের মধ্যে মোহাব্বত ভরা ছিলেন। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সঙ্গে অনেক মোহাব্বত ভরা ছিলেন। কারণ সবচাইতে কুমারী স্ত্রী যিনি ছিলেন, তিনি ছিলেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল এমন মোহাব্বত তাদের মধ্যে ছিলেন যে রাসূল মিষ্টি আয়েশার গালে উঠায় দিতেন কোনো খাবার, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলের গালে কোনো খাবার উঠায় দিতেন। এটা হলো সুন্নতি খাবার। যতই কাজগুলো করা যাবে তত মোহাব্বত আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত সৃষ্টি করে দিবে। আর যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, টাকা পয়সার অভাব নাই, তবে সংসারে শান্তি আসতে পারে না, সে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি একটি উদাহরণ দিয়ে থাকি যে আপনার একজন লোক, চাকরিজীবী লোক, এক প্রফেসর, এবার চাকরি করে ঈদুল ফিতরে বাড়িতে চলে আসলেন। আসার পর ঈদ মাঠে গেলেন, এবার নামাজ আদায় করে এবার মিষ্টি কিনে প্যাকেট করে আসলেন। চারতলা তার বিল্ডিং এবং অনেক লোক, কাজের লোক আছে, এবার তারা কাজ করতেছে। এবার সুন্দর করে এই প্রফেসরের জন্য টেবিলে, সুন্দর করে ডাইনিং টেবিলে খাবার বেড়ে রাখলেন। এবার আসার পর লোকটি বলল, যাও তোমার চাচি আম্মাকে ডাকো। বলে, চাচি আম্মা তো বাড়িতে নাই, আপনার জন্য তো সুন্দর করে খাবারগুলো রেডি করে রাখছি। বলে, তোমাদের হাতে খাবার খাবো না। এক বছর পর, দীর্ঘ 1 বছর পর বাড়িতে আসলাম, মিষ্টি কিনে আনলাম, কারণ রাসূলের সুন্নাত আজকে পালন করতে চাই, দেখতে চাই যে আমার স্ত্রী আমার গালে একবার এই মিষ্টি উঠায় দিবে, আমি আমার স্ত্রী গালে একবার মিষ্টি উঠায় দিব। এই কাজের মেয়েরা বললেন, ওগো প্রফেসর, আপনি কি বলেন? আপনি যদি আমাদের খাবার না খান, আপনার খাবার ভাগ্যে জুটবে না। এমন কথা যখন বললেন, লোকটি আর থাকতে পারলেন না, রাগ করে বের হয়ে চলে গেলেন। যাইতে যাইতে এবার একটি বটগাছের নিচে দেখে একজন ফকির আর একজন ফকিন্নি ঈদুল ফিতরের দিনে সুন্দর করে সিমাই রান্না করে সুন্দর করে স্ত্রী ওই ফকিন্নি এবার ফকিরের গালে উঠায়া দেয়, ফকির এবার ফকিন্নির গালে উঠায়া দেয়। এই দৃশ্য যখন চাকরিজীবী লোকটি দেখলেন, আফসোস করে আল্লাহরে ডাক দেয়া বললেন, আল্লাহ, শান্তি কোথায়? শান্তি কোথায়? আমি দেখতে পাই 4 তলায় নাই, শান্তি হলো গাছতলায়। কারণ স্বামী স্ত্রী যদি মোহাব্বত থাকে, তাহলে গাছতলায় থাকলেও আপনার শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলো করার মতো তৌফিক দেয়। আল্লাহুম্মা